যেখানে যাই সেখানে শুধু দুঃখ, দুর্দশা আর কষ্ট। পিছু টান আমার পিছু ছাড়ছে না। মনে হচ্ছে আপনার জীবনের গল্প বলছি। হ্যাঁ, আপনার সাথে এমনটাই হচ্ছে। শুধু আপনার সাথে না, পৃথিবীর প্রত্যেক মানুষের সাথে এমনটা হয়। দুঃখ, দুর্দশা, কষ্ট, সংকট, চ্যালেঞ্জ এইসব ছাড়া কখনো জীবন হয় না। জীবনকে বহু লেখক, বহু কবি, বহু গবেষক বহু কিছুর সাথে তুলনা করেছেন। কেউ জীবনকে বৃক্ষের সাথে তুলনা করেছেন, কেউ নদীর সাথে, আবার কেউ জীবনকে যুদ্ধের সাথে তুলনা করেছেন। জীবন মানে সংগ্রাম, এগিয়ে যাওয়া, সামনের দিকে অগ্রসর হওয়া। প্রত্যেক মানুষের কিছু না কিছু সমস্যা থাকে, কিন্তু আমরা বাহ্যিকভাবে দেখেই মানুষকে জাজ করার বা বিচার করার চেষ্টা করি। সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেসবুক কিংবা বাহ্যিক যে আচার আচরণ, এটি আমাদের জীবন নয়। এই ভেতরেও একটি জীবন আছে। অনেকে তার দুঃখ কষ্ট মানুষকে বোঝায় বা মানুষের সাথে শেয়ার করে, আর অনেকে তার সেই দুঃখ কষ্ট চাপা দিয়ে দেয়। আর্থিক সংকট, মানসিক কিংবা সম্পর্কে টানাপোড়েন, এসব সমস্যা নেই এমন মানুষ পৃথিবীতে নেই। প্রত্যেকেরই কিছু কিছু সমস্যা আছে। এখন আপনি যদি মনে করেন যে ওই ব্যক্তির মানুষের জীবনটা অনেক বেশি সুন্দর, মসৃণ, সমৃদ্ধ, আমার সময়ে বারবার কেন এমনটি হয়, তাহলে আপনি ভুল ভাবছেন। তারও কিছু পিছু টান আছে, তারও কিছু সংকট আছে। সে হয়তো বা সেগুলো প্রকাশ করে না, কিংবা সে সেগুলা শেয়ার করে না, কিংবা এমনটা হতে পারে সে খুব ভালোভাবে সেগুলা ম্যানেজ করতে পারে, আপনি হয়তো বা সেটি পারেন না। ছোট বড় কিংবা যেমনই হোক না, যে বয়সেরই মানুষ হোক, সবারই কিছু না কিছু দুঃখ আছে, সংকট আছে, কারণ এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। জীবন মানে এগিয়ে চলা, জীবন মানে সামনের দিকে যাওয়া, জীবন মানে অগ্রসর হওয়া। বহুমুখী সংকটের মধ্যেও জীবনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার নামই হচ্ছে জীবন। এর বাইরে আর কোনো ব্যাখ্যা নেই, কোনো অর্থ নেই, কোনো উপসংহার নেই, কিংবা কোনো ভূমিকা নেই। এখন আমি আপনি যদি সেটি ধারণ করে সামনের দিকে এগোতে পারি, তাহলেই আমাদের জীবন হয়ে উঠবে আসলে একটি জীবন। আপনার জীবনের চ্যালেঞ্জটাকে কমেন্টে জানান।